আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া কত বড়। হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমা আনজালা মিনহা রাহমাতাও ওয়াহিদাতাম বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন জানায়া দেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের 100% আমার আল্লাহ তাআলার রহমত আছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে 100% যে রহমত আছে, দয়া আছে, মায়া আছে। নবী আমার বলেন, আমার আল্লাহ তাআলা এই 100% মধ্যে একটি ভাগ জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকাতের জন্য, প্রত্যেকটা পয়গম্বরদের জন্য, প্রত্যেক নবীদের জন্য, এই দুনিয়ার মধ্যে যত পশু পাখি প্রাণী, হিংস্র প্রাণী, যত প্রাণী থাকুক না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের একটা ভাগ রহমত এই জমিনের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন 1% রহমত আপনার আমার ভিতরে দিয়েছেন। আপনার আমার অন্তরের মধ্যে 1% আল্লাহ তাআলার দয়া দিয়ে দিয়েছেন। কেমন দয়া? সন্তান যখন মাকে মা বলে ডাকে, মায়ের মনে একটা মায়া লেগে যায়। মা সন্তানের প্রতি একটা মায়া থাকে কি থাকে না বলেন? বাবা সন্তানের প্রতি একটা মায়া থাকে, সন্তান বাবার প্রতি একটা মায়া থাকে। আমার আল্লাহ তাআলার 1% রহমত ওই বাবা মার মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে আছে। এই আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার অন্তরে 1% রহমত দিয়ে দিয়েছেন। আমার পয়গম্বর রহমাতাল লিল আলামিনের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা 1% রহমত দিয়ে দিয়েছেন। এই কারণে তোরে আমার নবীজি এখনো কান্না করেন, ইয়া উম্মতি। এই 1% রহমত সমস্ত পয়গম্বরদের মাঝে দিয়ে দিয়েছে। আমার নবীর অন্তরে 1% এই রহমত আছে বিদায় আপনাকে আমাকে নবী নিয়ে পাগল, আপনাকে আমাকে নিয়ে এখনো কান্না করতেছে। আপনার আমার অন্তরে এই 1% রহমত আছে বিদায় আপনার আমার মা বাবার প্রতি আপনার আমার ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, এই মায়া মহাব্বত সব কিছু আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই 1% রহমত থেকে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, হিংস্র প্রাণী যত পশু পাখি আছে এদের মধ্যেও আমার আল্লাহ তাআলা 1% রহমত দিয়ে দিয়েছেন। আর একবার বলা যায় নাকি সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, একটা কুকুর রাস্তার মধ্যে 3 মাথা মোড়ের মধ্যে তাকায় দেখলাম একটা ছোট্ট ছানা নিয়ে আছে। ওই জায়গার মধ্যে দেখলাম বড় বড় ট্রাক, বড় বড় বাস, মাইক্রো কারগুলো আসতেছে। একটা কুকুর দেখলাম শুধু লাফায়া লাফায়া গাড়ির সামনে যায়, গাড়ির ড্রাইভারকে আক্রমণ করার চেষ্টা করে। ভিডিওটার মূল ক্যাপশনটা পড়ার পর আমি বুঝলাম ওই জায়গার মধ্যে এই কুকুর 2টা ছানা নিয়ে যখন রাস্তা পার হতে ধরছিল, হঠাৎ করে একটা গাড়ি এসে একটা কুকুরের বাচ্চাকে মেরে ফেল দেয়। ওই মা তখন থেকে মায়াটা ছাড়তে পারে না। এই কুকুর নামক প্রাণীটা আজ থেকে 3 দিন পর্যন্ত এই জায়গার মধ্যে আছে। কে আমার সন্তানকে মেরেছে, কোন গাড়ি আমার সন্তানকে মেরেছে, এই জন্য তার সন্তানের মায়ায় এই গাড়িগুলোর উপরে আক্রমণ করার চেষ্টা করতেছে। মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি, এই কুকুরের বাচ্চার প্রতি এত মায়া কে দিয়েছেন? একমাত্র আমার। জোরে বলেন কে? এই কুকুর নামে প্রাণীর ভিতরেও আমার আল্লাহ রব্বুল আলামিন তার 1% রহমত দিয়ে দিয়েছেন। আর একবার বলেন না সুবহানাল্লাহ। নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান
وفضل زمانا على زماعان كما فضل مكانا على مكاعان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أو كما قال النبي صلى الله عليه وآله وسلم أو كما قال النبي صلى الله عليه وآله وسلم إن لله مئة رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। সকলে জবান খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সকলে বলেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। सूरज ने दिया अपने शुआ उनका पैगाम, सूरज ने दिया अपने शुआ उनका पैगाम। दुनिया है अजब सीज कभी सुबह कभी शाम, दुनिया में हद दुनिया है अजब सीज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबकार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबकार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে গত জুমার নামাজ থেকে আজ পবিত্র জুমার নামাজ পর্যন্ত যে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিয়ে হায়াতে তয়্যিবা দান করে, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে কবুল করে এই মুহররম মাস আরও একটি জুমার নামাজ আদায় করবার জন্য তার পবিত্র ঘরের মধ্যে আসবার তৌফিক দান করেছেন, আমরা এই জন্য সেই মহান মনিব মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সকলে নবীজির উপরে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল মুলকের মধ্যে এটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যেটা গত জুমায়ও তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। বলি আল্লাহু আকবার। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জমিনের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জীবন দান করেছি এটা পরীক্ষা করবার জন্য। আল্লাহ তাআলাকে মাউতের কথা বলেন যে মৃত্যু দান করেছি পরীক্ষা করবার জন্য, পরে বলেন জীবন দান করেছি তোমাদের পরীক্ষা করবার জন্য।
তো সব মিলে দেখা গেল আল্লাহ তাআলার কোরআনের কথা অনুযায়ী আপনি আমি একটা পরীক্ষা হলের মধ্যে আছি, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পরীক্ষা হলের মধ্যে আমি আল্লাহ তাআলার কিছু পরীক্ষা থাকবে। এই পরীক্ষাগুলোর মধ্যে যে মুমিন, যে মুত্তাকিন, যারা এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে তারাই সফল কাম হতে পারবে। আরেকবার বলি সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের মধ্যে আয়াতের মধ্যে আরো জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ বলেন আমার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা বলেন আমার ওয়াদা সত্য। আল্লাহ বলেন আমার ওয়াদা কেমন সত্য? আল্লাহ তাআলা বলেন আসমান আমি বানাইছি, এটা কিন্তু সত্য। চিল্লায় বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলতেছেন আমার ওয়াদা আরো কেমন সত্য, যে তোমরা দেখতে পাও একটা খুঁটি বিহীন, কোনো পিলার নাই, খুঁটি নাই, এরকম একটা বিশাল বড় একটা আসমান আপনার আমার মাথার উপরে আছে। আল্লাহ বলেন এই আসমানকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এটাও সত্য। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুধু তাই নয়, জমিনের মধ্যে, আসমান জমিনের মধ্যে, দুভাইয়ের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও, যত মাখলুকাত দেখতে পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, এটা ওয়াদা আমি আল্লাহ তাআলার সত্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন আমি আমার বান্দাদের জন্য, নেককার মুমিনদের জন্য জান্নাত সৃষ্টি করেছি, এটাও সত্য। আল্লাহ বলেন তেমনি ভাবে নাফরমান গুনাহগার বান্দা যারা আমার মালিকের কাছ থেকে বিমুখ হয়ে থাকবে, আমার মালিকের শান, আমার মালিকের ভয় যার অন্তরে থাকবে না, এই সমস্ত নাফরমান বান্দাদের জন্য আল্লাহ বলেন তাদের জন্য আমি দোজখও তৈরি করে রেখেছি। বলি না আউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে মৃত্যু দান করেছি, এটা সত্য। জীবন দান করেছি, এটা সত্য। ভাইরা আমার বলেন তো দেখি, গোটা পৃথিবীর মধ্যে যত ধর্মের মানুষ আছে, এরা যদি আমাদের ইসলামটাকে যদি অস্বীকার করে থাকে, বলেন তো দেখি কোনো ধর্মের মানুষ মৃত্যুকে অস্বীকার করতে পারে? জোরে বলেন, কেউ পারবে না। কারণ ওয়াদা আমার আল্লাহ, ওয়াদা আমার আল্লাহর। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত মানব জাতি আছে, দুনিয়ার মধ্যে সব জাতি যদি আমার ইসলামকে যদি বিশ্বাস না করে, কারণ আমার আল্লাহ তাআলা বলেন আমি তো ইসলামকে দামি করে দিয়েছি। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সব ইহুদি খ্রিস্টান বেঈমান কাফিরেরা যদি এরা ইসলামকে অস্বীকার করতে পারলেও, কিন্তু আমি আল্লাহ তাআলার আল্লাযী খলাকাল মাউতা, এই মৃত্যুকে তারা অস্বীকার করতে পারে। এই জন্য ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন বান্দা মৃত্যু আমি দান করেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু একদিন সবার ঘরের মধ্যে সবার কাছে আসবেই। মৃত্যু একদিন আসবেই। এই মৃত্যু থেকে পালাবার রাস্তা দুনিয়ার মধ্যে নাই। আপনি দুনিয়ার মধ্যে বড় অপরাধ করেছেন, দুনিয়ার মধ্যে আপনি সবচেয়ে বড় খনি, আপনার নামে বহুত মামলা হামলা হয়েছে, আপনি পালাইতে পারবেন বিভিন্ন দেশে গিয়ে, কিন্তু আমার আল্লাহ তাআলার মৃত্যুর কাছ থেকে দুনিয়ার মধ্যে কারো শক্তি আছে পালবার? বলেন তো দেখি। আপনি যত বড়ই অপরাধী হোক না কেন, আপনার পালাবার জায়গা আছে। মৃত্যু থেকে পালবার জায়গা কোথাও নাই, কোনোটাই নেই। এই জন্য আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে যেহেতু আমি তোমাদেরকে পরীক্ষা করবার জন্য সৃষ্টি করেছি, এই পরীক্ষার মধ্যে আপনাদের আমাদেরকে ভালো পরীক্ষা রেজাল্ট করার দরকার আছে কিনা বলেন তো দেখি। সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন রে বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পরীক্ষা করবার জন্য সৃষ্টি করলাম।
আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, আমি তোমাদের প্রত্যেকের নামে জান্নাতখানা তৈরি করেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের নামে একটি একটি করে জান্নাত তৈরি করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত বড় বেঈমান কাফের থাকুক না কেন, আবু জাহেলের নামেও আমার আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত বড় বড় কাফের বেঈমান থাকুক না কেন, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের নামে আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি। কিন্তু এই জান্নাতের মধ্যে সকলেই যাইতে পারবে না। আবার আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা চাই না আমার এই বান্দাগুলো জাহান্নামে যাক। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা চাই আমার প্রত্যেকটা বান্দা যেন আমার জান্নাতের মধ্যে যায়। মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলার দয়া অনেক বড়। আমার আল্লাহ রব্বুল আলামিন যত বড়, তার দয়াও তত বড়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আমার বান্দাদেরকে এত পরিমাণ মহব্বত করি, মায়া করি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদেরকে এত পরিমাণ রহমত দেই। বান্দা, দুনিয়ার মধ্যে তোমরা বুঝো না। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের জন্য বড় পাগল। কারণ আমার আল্লাহ তাআলা বলেন, কুল হু আল্লাহু আহাদ। বান্দা, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমার কোনো স্ত্রী নাই, সন্তান নাই, আমি কাউকে জন্ম দেই না, আমাকে কেউ জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা গর্ব কইরা বলে, আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই, আমার মা বাবা নাই। আল্লাহ গর্ব করে বলেন, দুনিয়ার মধ্যে আমার কেউ না থাকলে আমার আছে আমার একমাত্র বান্দা। মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলার রহমত এত বড়। কাল ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারের কাঠ গড়ার মধ্যে দাঁড়ায় থাকবে, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদের উপরে এত পরিমাণ এক পর্যায়ে দরদ মাখা নিয়ে থাকবে। আল্লাহ তাআলা বাহানা করতে থাকবেন, আমার বান্দাদেরকে কেমনে জান্নাতে দেওয়া যায়। কেমন বাহানা, কেমন বাহানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে আপনার আমার পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হবে। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও আমার দোস্ত পয়গম্বর, ও ইব্রাহিম, ও আমার কাছে আসো। আপনার আমার পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের কাছে যাবেন। যাওয়ার পর আমার আল্লাহ তাআলা দেখবেন ইব্রাহিম নবীর সাথে অসংখ্য মানুষ ওই জায়গার মধ্যে যাবেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও ইব্রাহিম, এই আমার পয়গম্বর দোস্ত, আমি তো তোমাকে এই জায়গার মধ্যে একাই ডেকেছি, তাহলে তোমার সাথে এতগুলো মানুষ কেন আসলো? আল্লাহ তার বান্দাদেরকে প্রশ্ন করবে, এই বান্দারা, আমি তো তোমাদেরকে ডাকি নাই, আমি আমার দোস্ত ইব্রাহিমকে ডেকেছি, তোমরা কেন এসেছো? আল্লাহর বান্দারা বলবে, ও গো দয়ার মালিক, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা আপনার কিছুই করতেই পারি নাই, তবে আমরা ইসলাম গ্রহণ করেছি, ইসলামকে কবুল করে নিয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। ওগো আল্লাহ, আপনি আপনার দোস্তকে ডেকেছেন ইব্রাহিম, আমরা এই জন্য এসেছি, আপনি এই জায়গার মধ্যে যতগুলো মানুষ দেখতে পান, আমাদের প্রত্যেকের নাম হলো ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বাহানা এমন হতে পারে, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল,
তোমরা তাড়াতাড়ি আমার কাছে আসো। তাকে দেখো আমার পয়গম্বরদের সাথে কতগুলি আমার বান্দা এই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। তারা আমার পয়গম্বরের নামটা এত পরিমাণ পছন্দ করেছিল, তারা প্রত্যেকের নাম রেখেছে ইব্রাহিম। আমি আল্লাহ তাআলা এই ওসিলায় এই বান্দাদেরকে আমি আজকে তাদেরকে জান্নাতে যাওয়ার ঘোষণা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমান আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বাহানা থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহর বাহানা থাকবে। এই মানুষগুলোকে কেমনে জান্নাতে দেওয়া যায়, আল্লাহ তাআলা এই বাহানা নিয়ে ঘুরবেন। মুসলমান ভাইরা আমার, একটু হাদিসের দিকে যাই। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া কত বড়। হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমা আনজালা মিনহা রাহমাতাও ওয়াহিদাতাম বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন জানায়া দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের 100% আমার আল্লাহ তাআলার রহমত আছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100% যে রহমত আছে, দয়া আছে, মায়া আছে। নবী আমার বলেন, আমার আল্লাহ তাআলা এই 100% মধ্যে একটি ভাগ জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকাতের জন্য, প্রত্যেকটা পয়গম্বরদের জন্য, প্রত্যেক নবীদের জন্য, এই দুনিয়ার মধ্যে যত পশু পাখি প্রাণী, হিংস্র প্রাণী, যত প্রাণী থাকুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা ভাগ রহমত এই জমিনের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1% রহমত আপনার আমার ভিতরে দিয়েছেন। আপনার আমার অন্তরের মধ্যে 1% আল্লাহ তাআলার দয়া দিয়ে দিয়েছেন। কেমন দয়া? সন্তান যখন মাকে মা বলে ডাকে, মায়ের মনে একটা মায়া লেগে যায়। মা সন্তানের প্রতি একটা মায়া থাকে কি থাকে না বলেন? বাবা সন্তানের প্রতি একটা মায়া থাকে, সন্তান বাবার প্রতি একটা মায়া থাকে। আমার আল্লাহ তাআলার 1% রহমত ওই বাবা মার মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে আছে। এই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরে 1% রহমত দিয়ে দিয়েছেন। আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা 1% রহমত দিয়ে দিয়েছেন। এই কারণে তোরে আমার নবীজি এখনো কান্না করেন, ইয়া উম্মতি। এই 1% রহমত সমস্ত পয়গম্বরদের মাঝে দিয়ে দিয়েছে। আমার নবীর অন্তরে 1% এই রহমত আছে বিদায় আপনাকে আমাকে নবী নিয়ে পাগল, আপনাকে আমাকে নিয়ে এখনো কান্না করতেছে। আপনার আমার অন্তরে এই 1% রহমত আছে বিদায় আপনার আমার মা বাবার প্রতি আপনার আমার ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, এই মায়া মহাব্বত সব কিছু আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই 1% রহমত থেকে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, হিংস্র প্রাণী যত পশু পাখি আছে এদের মধ্যেও আমার আল্লাহ তাআলা 1% রহমত দিয়ে দিয়েছেন। আর একবার বলা যায় নাকি সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, একটা কুকুর রাস্তার মধ্যে 3 মাথা মোড়ের মধ্যে তাকায় দেখলাম একটা ছোট্ট ছানা নিয়ে আছে। ওই জায়গার মধ্যে দেখলাম বড় বড় ট্রাক, বড় বড় বাস, মাইক্রো কারগুলো আসতেছে। একটা কুকুর দেখলাম শুধু লাফায়া লাফায়া গাড়ির সামনে যায়, গাড়ির ড্রাইভারকে আক্রমণ করার চেষ্টা করে। ভিডিওটার মূল ক্যাপশনটা পড়ার পর আমি বুঝলাম ওই জায়গার মধ্যে এই কুকুর 2টা ছানা নিয়ে যখন রাস্তা পার হতে ধরছিল,
হঠাৎ করে একটা গাড়ি এসে একটা কুকুরের বাচ্চাকে মেরে ফেল দেয়। ওই মা তখন থেকে মায়াটা ছাড়তে পারে না। এই কুকুর নামক প্রাণীটা আজ থেকে 3 দিন পর্যন্ত এই জায়গার মধ্যে আছে। কে আমার সন্তানকে মেরেছে, কোন গাড়ি আমার সন্তানকে মেরেছে, এই জন্য তার সন্তানের মায়ায় এই গাড়িগুলোর উপরে আক্রমণ করার চেষ্টা করতেছে। মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি, এই কুকুরের বাচ্চার প্রতি এত মায়া কে দিয়েছেন? একমাত্র আমার। জোরে বলেন কে? এই কুকুর নামে প্রাণীর ভিতরেও আমার আল্লাহ রব্বুল আলামিন তার এক ভাগ রহমত দিয়ে দিয়েছেন। আর একবার বলেন না সুবহানাল্লাহ। 100 ভাগের মধ্যে 1 ভাগ রহমত জমিনের মধ্যে দিয়ে দিয়েছেন। সমস্ত পয়গম্বরদের মাঝে, সমস্ত প্রাণীদের মধ্যে, সমস্ত মাখলুকাতের মধ্যে এই 100 ভাগের মধ্যে বলেন তো দেখি আর কয় ভাগ থাকে? 99 ভাগ। এবার আসুন, রহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে জানায়া দেন, ওয়া আখারাল্লাহু 99 রহমা ইয়া আরহাম বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। নবী আমার হাদিসের মধ্যে বলেন 100 ভাগের মধ্যে 1 ভাগ রহমত জমিনের মধ্যে আল্লাহ আপনার আমার জন্য দিয়ে দিলেন। আর 99 যে ভাগ থাকে, এই 99 ভাগ একমাত্র আমার আল্লাহর কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন 1 ভাগের পাওয়ার যদি এত বেশি হয়, 99 ভাগের পাওয়ার কি তার চেয়ে কম? জোরে বলেন। 1 ভাগের পাওয়ার যদি এত বেশি হয়, তাহলে 99 ভাগের পাওয়ার আরো কত বেশি হতে পারে? সেই পাওয়ার, সেই 99 ভাগ রহমত আপনার আমার আল্লাহর কাছে আছে। বলেন আল্লাহু আকবার। নবী আমার বলেন, কাল ওই কিয়ামতের ময়দানে এই 99 ভাগ রহমত আমার আল্লাহর কাছে থাকবে। এটা শুধু কাদের জন্য জানেন? দুনিয়ার মধ্যে কোনো প্রাণীর জন্য নয়, কোনো পশু পাখির জন্য নয়, কোনো কুকুরের জন্য নয়, দুনিয়ার মধ্যে কোনো ছাগলের জন্য নয়, দুনিয়ার মধ্যে কোনো ঘোড়ার জন্য নয়। আল্লাহ তাআলা 99 ভাগ রহমত রেখেছেন। ওই 99 ভাগ দিয়া আমার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে রহমত দিয়া জান্নাতের মধ্যে দিয়ে দিবে। মুসলমান আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো দেখি, আমার আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলো মানার দরকার আছে কি নাই? আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার দরকার আছে কি নাই? আমার আল্লাহ তাআলার বিধানকে মানতে হবে, শরীয়তকে মানতে হবে। এই বাবা, আজকে আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও আজকে ইসলামটাকে পরিপূর্ণভাবে মানতে পারি না। কারণ সাহাবায়ে কেরামরা, কত বড় বড় সাহাবায়ে কেরামরা বিধর্মী থাকা অবস্থায় এরা ইসলামকে কবুল করলো। এরা কেউ মৃত্যুর আগে কালিমা গ্রহণ করলো, কেউ আবার 27 বছর বয়সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামকে কবুল করে নিলেন। নেওয়ার পরও তারা কি পরিমাণ নবীর জন্য মহব্বত দেখাইলেন, আমার আল্লাহর জন্য, এই দ্বীনের জন্য কি পরিমাণ রক্ত জমিনের মধ্যে জড়াইলেন রে বাবা। আজকে আপনি আমি মুসলমান হয়েছি 1500 বছর আগে আমার নবী ইসলামটার জন্য, এই কালিমার জন্য জমিনের মধ্যে এত রক্ত ঝরাইলেন। সাহাবায়ে কেরামরা গদ্দানের বদলে গদ্দান দিলেন। উহুদের প্রান্তরে কত সাহাবায়ে কেরামরা শহীদ হয়ে গেলেন। কারো হাত নাই, কারো পা নাই, কারো গদ্দান নাই। এমনও সাহাবায়ে কেরামরা এমনভাবে নির্যাতিত হয়েছিল, তার সব হাত পা সব কেটে ফেল দেওয়া হয়েছিল, শুধু জবানটা বাকি রাখছিল। এই জবান দিয়েও তো আমার আল্লাহকে এক মুহূর্তে আল্লাহ বলা তারা বাদ দেন নাই, তারা নিরাশ হয় নাই। আজকে আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও, ইসলামকে এত সহজে পাওয়ার পরও আজকে আপনি আমি ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারি না। কালিমার গলা মালার মধ্যে
গলার মধ্যে পড়তে পারি না রে বাবা। এই জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আল্লাহ তাআলা এত ভালোবাসা আমাদেরকে এত কিছু দিলেন, আর আমরা আখিরাতের জন্য কিছুই করতে পারলাম না। বান্দা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আফসোস করতে হবে, আফসোস করতে হবে। ওই কিয়ামতের ময়দানে আফসোস করবেন যে আজকে এই দেশের মধ্যে ৯৫% মুসলিম থাকে, এই দেশে কোরআনের আইন এখনো বাস্তবায়ন হয় না। এটার জন্য আপনাকে দায়ী থাকতে হবে। আজকে মুসলমানদের দেশে ইনসাফপূর্ণ বিচার নাই। আজকে আপনি আমি মুসলমান দাবি করি, কই আপনার বিচার? কত মানুষকে হত্যা করা হচ্ছে, পাথরে দিয়ে মারা হচ্ছে, তাদের কোনো বিচার নাই। এই দেশে তো হযরত ওমরের মতো একজন শাসক দরকার ছিল, বলেন ঠিক কিনা? বলেন বলেন। এই দেশে তো ইসলামের আইন চালু করার দরকার ছিল, কিন্তু আজকে আপনি আমি মুসলমান হয়েছি, এই ইসলাম রাষ্ট্র আপনি আমি চাই না, ইসলাম ক্ষমতা আসুক কিনা আপনি আমি চাই না। আমরা কেমন মুসলমান বোকা! আহারে, একবার দেখেন কোরআনের আইন আপনি পার্লামেন্টে চালু করেন, সংসদে একবারে নিয়ে যান, খোদার কসম করে গোলাম 24 ঘন্টার জন্য আপনারা উলামায়ে কিরামদের হাতে, কোরআনের হাতে এই দেশকে দিয়ে দিবেন। 24 ঘন্টার মধ্যে আপনার এই দুর্নীতি, মারামারি, খুন খারাপি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? আমি এখান থেকে বললাম 24 ঘন্টার জন্য কোরআনের আইন আপনি চালু করেন। এই যে এত খুন খারাপি, এত চুরি বাটপারিগুলো কিচ্ছু থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না ইনশাআল্লাহ। সব দেখছেন, এটা আপনার আমার আমানত, এটা আপনার আমার আমানত। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যেই বলেন, এই বান্দা, আমানত খেয়ানতকারীদের অপরাধের শাস্তি আমার মালিকের কাছে অনেক ভয়াবহতা। এই জন্য এই ৯৫% মুসলিম থাকা সত্ত্বেও আপনার আমার আমানত কি জানেন? আমানত ওই মানুষটার উপরে যে যোগ্য, যে আপনার আমার দেশ পরিচালনা করতে পারবে, এই ইসলামী একজন শাসককে তুলে দেওয়া, ইসলামী একজন শাসককে ওই সংসদের মধ্যে পাঠানো, এটা আপনার আমার একটা আমানত। এই আমানত খেয়ানত করবেন, শাস্তির জন্য অপেক্ষা করবেন আপনি, এর জন্য পস্তাতে হবে আপনার। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, সকলে বলি জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুক। আমার আল্লাহ যেন এই দেশে ইনসাফপূর্ণ যেন বিচার কায়েম করে, ইসলামী রাষ্ট্র একটা যেন কায়েম হয়ে যায়। আমরা সকলে আমরা আল্লাহ তাআলা দরবারে দোয়া করব। আর একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম এই কথার উপরে আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।